কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সেই পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তি কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায়, এই বছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপদেষ্টা আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি যাচাই করে লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি বলেও উল্লেখ করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে উল্লেখ করে বাবার হয়ে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা ছেলে। কিন্তু বিষয়টি আলোচনায় না এলে একজন উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিলের বিষয় আসতো কিনা এমন প্রশ্ন তুলেছেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের কেউ কেউ। বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির প্রভাব খাটিয়ে তার আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠদের সুযোগ সুবিধা গ্রহণের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে এলেও তার জন্য ক্ষমা চাওয়ার নজির তেমন নেই বলে মন্তব্য করছেন অনেকেই। সেই বিবেচনায় আসিফ মাহমুদের দিক থেকে ভুল সংশোধনের চেষ্টার প্রশংসা যেমন আছে, তেমনি কিছু প্রশ্নও সামনে এসেছে। বিষয়টি নিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণমাধ্যমে সাক্ষাৎকারে আসিফ বলেন, এটা অপরাধ কিংবা অন্যায়, দুঃখ প্রকাশ করার কারণে হয়তো এ ধারণা তৈরি হয়েছে, কিন্তু আইনে এটা অপরাধ বা অন্যায় কোনোটাই নয়। কেননা ঠিকাদারি লাইসেন্স করা বা যে কোনো ব্যবসায় জড়ানো সবার নাগরিক অধিকার। যেহেতু লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজ নেওয়া হয়নি, সেহেতু এটি স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে না। তবে স্বার্থের সংঘাত হওয়ার আশঙ্কার জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। দ্রুত লাইসেন্স পাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, লাইসেন্সটা তাদের জেলা নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে হয়েছে এবং এই লাইসেন্সের বিষয়টা জেলা নির্বাহী প্রকৌশলী পর্যায়ে আসলে নিষ্পত্তিযোগ্য। সেই পর্যায়ে যখন একটা সিদ্ধান্ত হয়, সেটি অফিসিয়ালি তার জানার উপায় নেই। আনঅফিসিয়ালিও তিনি এই বিষয়ে অবগত ছিলেন না, এমনকি তার বাবার কাছ থেকেও এই বিষয়টি জানানো হয়নি তাকে। এছাড়াও সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। আসিফ জানান, এখানে একটা মিসকমিউনিকেশন হয়েছিল। মোয়াজ্জেমের যখন নিয়োগ হয় তখন তিনি বলেছিলেন স্থায়ী চাকরির সুযোগ এলে তিনি এই চাকরি ছেড়ে দিবেন। তার ব্যাংকে চাকরির ভাইভা এগিয়ে আসছে, বিসিএস এরও লিখিত পরীক্ষা সামনে। সেই জায়গা থেকে মোয়াজ্জেম পদত্যাগের আবেদন করেন এবং তা গ্রহণ করা হয়। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বদলি, বাণিজ্য সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ আসছে, সেটা একটা স্বাধীন তদন্ত হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য জানানো হয়েছে। যেহেতু এখন তিনি মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি একজন স্বাধীন ব্যক্তিসত্তা, সে জায়গা থেকে দুদককে অনুরোধ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিবের ব্যাপারেও তদন্ত করতে বলা হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।